হিরণের আত্মসহায়কের বাড়ির পাশাপাশি ঘাটালের সাংগঠনিক জেলার আরো এক বিজেপি নেতার বাড়িতেও পুলিশি হানা। ঘাটালের বিজেপি নেতা সৌমেন মিশ্রের বাড়িতে পুলিশের অভিযান। অভিযোগ, বুধবার ভোর রাতে বাড়ি ঢুকে ভয় দেখানোর চেষ্টা করে পুলিশ। সৌমেন মিশ্র বাড়িতে নেই জানালেও দরজায় লাগাতার ধাক্কা মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। স্ত্রী এবং 2 শিশুকন্যা নিয়ে আতঙ্কে রয়েছেন বলে জানান সৌমেন মিশ্র। যদিও এ বিষয়ে পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বিজেপি নেতা সৌমেন মিশ্রের বাড়িতে হানা। হিরণের আত্মসহায়কের পর, হিরণের আত্মসহায়ক তমগ্নদের পর এবার ঘাটাল সাংগঠনিক জেলার আরো এক বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানা। ঘাটালের বিজেপি নেতা সৌমেন মিশ্র, তার বাড়িতেও পুলিশের হানা। মেদিনীপুরে 2 বিজেপি নেতার বাড়িতে পুলিশের হানা। একদিকে হিরণের আত্মসহায়ক তমগ্নদের বাড়িতে পুলিশের হানা, অন্যদিকে ঘাটালে বিজেপি নেতা সৌমেন মিশ্রের বাড়িতেও পুলিশের হানা। ভয় দেখানোর চেষ্টা দাবি করেছেন সৌমেনের স্ত্রী। রাত্রি প্রায় কাছাকাছি 3টে নাগাদ এই বাড়িতে পুলিশ আসে। আমি ছিলাম না, আমার দাদা উপরে থাকেন, তিনি বারবার কলিং বেল বাজিয়ে বাজিয়ে দাদা উঠে আসেন। ওপরে আসার পরে জানলা দিয়ে উনি কথা বলেন, ওনাকে বলে যে মাস্টারমশাই কোথায় এবং উনি আছেন কি না, দরজা খুলুন, ওনাকে দরকার। তো জানি না কি জন্য পুলিশ এসেছিল, কি ব্যাপার, কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমি বিজেপি করি, নরেন্দ্র মোদীর আদর্শে দীক্ষিত হয়ে বিজেপি করি। হিরেন চট্টোপাধ্যায়কে জেতানোর জন্য নেমেছি আমি। রাত 3টার সময় পুলিশ এসে গোটা বাড়ি ঘিরেছে। ঘিরে নিয়ে এবার সে উপরে কলিং বেল, আমাদের ভাড়াটিয়াদের কলিং বেল বারবার বাজাচ্ছে, তাদেরকে ডাকছে, তারা এসছে, তাদের সঙ্গে কথা বলছে, গেট খুলুন, এইসব করছে। যদি পুলিশ যদি এরকম এসে বাড়িতে আচমকা রাত্রেবেলা অকারণে এসে এরকম করে জ্বালায়, তাহলে আমরা তো এই যে বাচ্চা নিয়ে, 2টা বাচ্চা নিয়ে বাড়ি থেকে, ও তো থাকে না বাড়িতে, ও বাইরে এদিক ওদিক করে চলে যায়, আমাদেরও তো একটা ভয় লাগবে না, আতঙ্ক চলে আসবে, পুলিশ কেন আসছে। বা পাশাপাশি যারা আছে তারা দেখবো কি ব্যাপার, বিরাট কিছু হয়ে গেছে নাকি, এই যে এই জিনিসগুলো মানুষ পুলিশের উপর আস্থা রাখবে কি করে, ভরসা রাখবে কি করে।